হ্যালো বাচ্চারা, আজ আমরা শুনবো সাপ ও শিয়াল নামক গল্পটি। শুরু করা যাক তাহলে। জঙ্গলের একটি বড় গাছে বকের একটি ছোট্ট পরিবার বসবাস করত। বক তার 2 ছানা নিয়ে সেখানেই থাকতো। সেই জঙ্গলেই থাকতো একটি খুব বড় কালো সাপ। সেই সাপ বকেদের ছানা খাবার জন্য প্রায় সময় সেখানে হাজির হতো। একদিন সাপ বকের একটি ছানাকে খেয়ে নেয়। তখন বক তাকে বলে, সাপ, তুমি আমার ছানাদের খেও না। আমার ছানারা তোমার কি ক্ষতি করেছে? তোমার খেতে হলে তুমি আমাকে খাও। আমি তোমার কাছে হাত জোড় করছি, আমার বাচ্চাদের ছেড়ে দাও। এই বকের মাংসে যা স্বাদ, তোর মাংসে সেই স্বাদ কোথায়? আর এই জঙ্গলে যদি এত বক ভরে যায় তাহলে এত বক থাকবে কোথায়? তাই আমি খেয়ে জঙ্গল সাফ করছি। এই বলে সাপ বকের অন্য ছানাটিকেও খেয়ে নেয়। আর বক এইসব বসে বসে দেখতো আর কাঁদতো। একদিন বক আকাশে উড়তে উড়তে মনের দুঃখে সে একটি পুকুর পাড়ে গিয়ে বসে। সেখানে বসে সে কাঁদতে থাকে। তাকে কাঁদতে দেখে একটি কাঁকড়া জল থেকে উঠে এসে তাকে বলে, আরে বক ভাই, তুমি এত কাঁদছো কেন? আমি বুঝতেই পারছি না ওই সাপটাকে আমি কিভাবে সাজা দেব। তুমি একটা কোনো উপায় বলে দাও। তখন কাকড়া মনে মনে ভাবলো, এ তো আমার শত্রু, একে এমন একটা উপায় বলবো যাতে সাপের সাথে সাথে এও মারা যায়। দেখো, আমার কাছে একটা উপায় আছে, কিন্তু সেটা আমি তোমাকে বলবো না। তুমি আমাকে এই উপায় বলে দাও, আমি তোমার এই উপকার কোনোদিনও ভুলবো না। ঠিক আছে, আমি তোমায় উপায়টা বলে দিচ্ছি, কিন্তু তার জন্য তোমায় কথা দিতে হবে তুমি আমাকে বা কোনো কাকড়াকে আর কোনোদিনও খাবে না। বকটা তখন মনে মনে ভাবলো, একবার ওই সাপের খপ্পর থেকে মুক্তি পায়, তারপর আর এই কাঁকড়ার কথা কি মনে রাখে। তারপর ওর বাচ্চাগুলোর সাথে সাথে ওকেও খেয়ে ফেলবো। এইসব কথা ভাবতে ভাবতেই তারপরে সে বলল, ঠিক আছে কাকড়া, আমি খিদে তেষ্টায় মরে গেলেও কোনোদিনও কাঁকড়া ধরে খাবো না। কাকড়া সব শুনে বকের মনের কথা বুঝতে পারলো, আর সে এটাও বুঝতে পারলো যে বকের মনেও পাপ রয়েছে। তখন সে সাপের সাথে সাথে বককেও মেরে ফেলার উপায় হিসাবে বলল, বক, তুমি কিছু মাংসের টুকরো শিয়ালের গর্তের সামনে রেখে দাও। তারপরে আরো কিছু মাংসের টুকরো ছড়াতে ছড়াতে সাপের গর্ত অবধি ফেলে রেখে এসো। তারপরেই শিয়াল সেই সাপের উপর লাফিয়ে তাকে একেবারেই মেরে ফেলবে। কাঁকড়ার কথা অনুযায়ী বক তার বন্ধুদের নিয়ে কিছু মাংসের টুকরো মুখে করে শিয়ালের গর্তের সামনে থেকে ছড়াতে শুরু করে দেয়। শিয়ালও মাংসের গন্ধ পেয়ে তাড়াতাড়ি বেরিয়ে আসে এবং একটা একটা করে খেতে খেতে যেতে থাকে। সাপের ওখানে গিয়ে মাংসটা খাওয়ার পরই সে সাপের ওপরে লাফিয়ে পড়ে এবং প্রচন্ড মারামারির পরে সাপকে সেখানেই মেরে ফেলে। এরপর সেখান থেকে সে চলতে চলতে বকের কাছেও পৌঁছে যায় এবং সেখানেও লাফিয়ে গিয়ে বককেও সে মেরে ফেলে। আজকের গল্পটি থেকে কি শিখলে বাচ্চারা? বুদ্ধি দিয়ে বিচার বিবেচনা করে তবেই যে কোনো সিদ্ধান্ত নেওয়া উচিত। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে লাইক ও শেয়ার করে সাবস্ক্রাইব করে দিও।